বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম কাঁচা আমের বালাই চাও নিয়ে। এটা কিন্তু খেতে অনেক মজা। এই আচারটা খাওয়ার পরে বাকি সব আচারের নাম কিন্তু একদম ভুলে যাবে। কি আলু ভাজা না আম ভাজা, যাই হোক আমি আমগুলো আগে থেকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু দেখানোর জন্য আপনাদের দুটো আম আমি দেখাই দিচ্ছি। এইভাবে চিপড়ে ময়লা উপরের পানিগুলো ফেলে দিচ্ছি। তারপরে সুন্দর করে কেটে নিয়েছি, যেভাবে আমরা আলু ভাজি করি ওই রকম করে কেটে নিয়েছি। একটু বেশি পাতলাও না বেশি মোটাও না। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। কি গাইস, কি মনে হচ্ছে কি বানাচ্ছি এটা? খেতে কিন্তু খুবই মজা। এখনই কিন্তু কাঁচা আম নিয়ে বাসায় গিয়ে তৈরি করে ফেলুন ঝটপট। পরিমাণ মতো লবণ দিয়েছি, এখানে 1 কাপ চিনি ইউজ করব আমি। আর চিনি অর্ধেক দিয়েছি, বাকিটা পরে আমি অ্যাড করে নেব। আর কেনার সময় অবশ্যই আমটা একটু মিষ্টি হলে বেশি ভালো হয়। আর যদি ফুলেও টক পড়ে যায় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলবেন। ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এরপরে দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিগুলো কিন্তু আমি চিপড়ে ফেলে দেব। একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে আমি আমগুলো ঢেলে নিলাম। তারপর এটাকে ভালো করে চিপে পানিগুলোকে বের করে নিচ্ছি। এই পানিগুলো এই মতো থাকলে কিন্তু একদমই কিন্তু এটা মুড়মুড়ে হবে না। যতটা পরিমাণে পর্যন্ত আপনার পানিটা যায় ওইভাবে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। এখন দেখেন পানিটা চিপার পরে আমার আমটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। এই দুটা মিশিয়ে আলুর সাথে আমের সাথে ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আগে থেকে আমি তেল গরম করে রেখেছি, আর সেখানে ভেজে নেব পেঁয়াজগুলো। আমি এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিব যাতে এটাতে কোনো রকম একটার সাথে একটা লেগে না যায়, এভাবে রাখতে হবে। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি বেশ কিছুখানি, দিয়ে এখন পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে তুলে নিলাম। তারপরে গোল গোল করে রসুন কেটে রেখেছিলাম, রসুনগুলোও দিয়ে দিলাম। আর রসুনগুলো এইভাবে বাদামি কালার করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি আমচুরগুলো ভেজে নেব আমি। কত সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু খুবই দারুণ। এখন আমি এগুলোও লাল লাল করে একটু বাদামি কালার করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি বালা চাউগুলো দিয়ে দেব কাঁচা আমের, দিয়ে এটাকে একটু 2-3 সেকেন্ডের মতো রেখে দেবেন। তারপরে সে এই পাশে করে নাড়াচাড়া করে দেবেন। আমি কিন্তু আমগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে আলু ভাজা। আরে না ভাই, আলু ভাজা না, এটা হয়েছে আম ভাজা। সবগুলোই কিন্তু আমি বাদামি কালার করে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ভেজে নিব, তা না হলে যখন আমি এটা আমের মধ্যে দিব পানি ছেড়ে দিবে। এই লবণটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল, আর এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। খবরদার, মরিচের গুঁড়োটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না, জাস্ট দিয়ে নামিয়ে নিতে হবে। এই যে আমি দিলাম, চুলাটা অফ। এখন আমি ঢেলে দিয়ে দিচ্ছি আমগুলো। এটা ভালো করে মিশিয়ে নেব এপাশ ওপাশ করে। তারপর চুলাটা কিন্তু অফ করে দিতে হবে। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর রসুনের বেরেস্তা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এইখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমার স্পেশাল আচারের মশলা, দিয়ে দিলাম 1 চামচের মতো, আর চিনি ফ্লেক্স দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ, দিয়ে মিশিয়ে নিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনই কিনে এনে বানিয়ে খেয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।